13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না, জানতে দেওয়া হলো না। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল, ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল, হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয় না। জামাত ইসলামের উপরে তো রাগ কেন? রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারেনি, খরিদ করতে পারেনি। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে। রাগের মূল জায়গায় এখানে। আমাদের লেজ কাটা গেছে, তো তোমাদের লেজ ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়। ওই যে শ্রীগাল যার লেজ পুড়েছিল, সে চিন্তা করলো আমার যখন পুড়েছিল এক জায়গায় বসে থাকবো না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা নত করে। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারো সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ ছাড়া। আমরা এগুলা সৌভাগ্যের কারণ মনে করি। বলবেন জুলুমও কি সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়, অবশ্যই।